হ্যালো গাইস, আজকে আমি তোমাদের আমাদের হাঁসকুটি কাণ্ড কারখানা দেখাবো। তার আগে দেখো গন্ধরাজ ফুল ফুটছে। গন্ধরাজ ফুল কিন্তু দেখতে আমার অনেক ভালো লাগে, কিন্তু এটার স্মেলটা অনেকটা কড়া টাইপের, যেটা আমি একদম সহ্য করতে পারি না। একটু হালকা হলে ভালো হতো আমার মনে হয়। দেখো, অনেকে টিকটক করার জন্য এরকম হাতটা দেয়, আমিও পোস্ট দিলাম, কিন্তু আমি টিকটক অ্যাকচুয়ালি করি না। টিকটক করা যে খারাপ এমন অনেকে মনে করে টিকটক করা খারাপ, ছাপড়ি, হ্যান ত্যান। এক একজনের ভালো লাগে যে টিকটক করতে বা তাদের মনের ইচ্ছা বা আবেগ প্রকাশ করতে, তারা তাই টিকটক করে। এটা নিয়ে আমার কোনো কথা নেই। আর দেখো, আমি গন্ধরাজ ফুল ওই সাইডে আমি টেনে এই সাইডে নিয়ে আসছিলাম ডালটাকে তোমাদের দেখানোর জন্য। আর তার পিছনে হচ্ছে বাগিচা, আর এই গাছটা হচ্ছে বাতাবি লেবু আমার ভাই লাগাইছে। দেখো কত পরিমাণে লেবু, আগা থেকে গোড়া পর্যন্ত সব লেবু। আর দেখো গন্ধরাজ ফুলটা। আর দেখো, এটা হচ্ছে মুরগির ঘর। এরকম হাঁস মুরগির ঘর বিভিন্ন জায়গায় থাকে। এটা হাঁস মুরগির জন্য গ্রামে বানানো হয়ে থাকে। আর এটা হচ্ছে ঝাঁঝরি। এটার মধ্যে ছোট হাঁস মুরগিকে রাখা হয়, বাচ্চাগুলিকে আর কি। হ্যাঁ, বুঝলে? আর এই যে লেবু, কতটা সুন্দর। আর পিছনে ঘর ছিল, আর রজনীগন্ধা ফুল। এবার আমরা দেখবো আমাদের পাতি হাঁসগুলি কাণ্ড কারখানা। চলো দেখো, এখান থেকে আসতে না আসতে হাঁসগুলি চলে আসছে এখন খাবার খাইতে। এই যে এখন যদি খাবার খায় তাহলে আর রাত্রের 8টা পর্যন্ত আসবে না। এগুলোকে দৌড়ায় এখন ধরে ফেলতে হবে। আর দেখো, ব্রয়লার মুরগির মতো প্যাক প্যাক করে হাঁটতেছে, যেখানেই যাবে। এগুলি হচ্ছে পাতি হাঁস, আর এগুলির সাথে হইতেছে চীনা হাঁস না কি জানি বলে। ওই চীনা হাঁসগুলি হইতেছে ঘরের মধ্যে ঢুকে উল্টাপাল্টা এখন চলে যাচ্ছে, যেটা আমার একদমই অসহ্য লাগে হাঁটামোটা করতে। আর মুরগি দেখো কত কিউট, হাঁসের ফেলে যাওয়া খাবারগুলি খাচ্ছে। এই যে টাটা, বাই বাই, সি ইউ, পরে দেখা হবে। দেখো, আমার নানু কিছু শাপলাকে উঠে নিয়ে এসছে পানি থেকে রান্না করার জন্য। কত সুন্দর লাগতেছে, আমার কাছে শাপলা ফুল দেখতে অনেক ভালো লাগে। দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ে এসে স্ন্যাক্স বানাইতে বসছে। এই যে কড়াই তেল গরম হইতেছে, গ্রামে মাটির চুলায় রান্নতেছে। এক সাইডে কাঁচা খাবার, মানে কাঁচা পিঠা, ডিমের পিঠা বলা হয়। আর এটা হইতেছে ভাজাটা, খেতে অনেক ক্রিস্পি, গরম গরম ছিল একবারই। আমি এটা ভেঙে দেখাইতেছি, দেখো কতটা ক্রিস্পি। এটা হইতেছে কি বলি, চালের গুঁড়া আর আটা দিয়ে বানায়। এক সাইডে কাঁচা পিঠা আর এক সাইডে ভাজা পিঠা। এই যে দেখো, আগুন ঢেলে দিতে হয়, এরপর হচ্ছে যায়। আমি নাস্তা টাস্তা খেয়ে বসে গেছে আমি আমার কাজ করতে। আর আমি টেবিলে বসছি, টেবিলের পাশে নানা ভাইয়ের এই পানের বাটা, হ্যান ত্যান আরও কত কি। এখানে আমি ক্যানভাস বোর্ড নিয়ে নিছি, এটার মধ্যে আমি পেন্টিং করব। ভাবতেছি কিছু একটা করবো, কিন্তু কি করবো আই ডোন্ট নো দ্যাট। কি করবো, আগে রং বের করে। এটা ব্লু কালার, এটা হোয়াইট। যদি স্কাই জাতীয় কোনো কিছু করি তাহলে তো লাগবে। এখানে আমি কিছু কালার বের করে নিচ্ছি। আইডিয়া আমার মনে পড়ছে, আমি কি আঁকবো। আমি ঠিক করে ফেলছি, আমি টিউলিপ এর ক্যানভাস পেন্টিং করব। এটা হচ্ছে ডোমসের সেট। এটা দিয়ে অনেকে ক্যানভাস মানে আঁকতে পারলে
আগে এটা দিয়ে তো গ্লেজ মারে না, অ্যাক্রিলিকে যতটা গ্লেজ মারে, যদি ওই কালারটা মানে আমি সব কালার মিক্সিং না করতে পারি, এখান থেকে আমি কিছু হেল্প নিব, বুঝছো? এখানে মিষ্টি কালারটা আমি টিউলিপের পাতার জন্য, পাপড়ির জন্য আর কি করতেছি। টিউলিপ সাধারণত 2-3 কালার হয়, মিষ্টি কালার হয়, দেখছি রেড কালারও হয়, ইয়েলো কালারের হয়। তো আমি মিষ্টি কালারটা করতেছি। এটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ টিউলিপ পেন্টিং ছিল, গ্রামে থেকে করে নিয়ে যেতেছি, এটা ঢাকায় গিয়ে সেলস করবো। মিষ্টি কালার আমার অনেক পছন্দের কালার। আমি এরকম হাতে ধরে বেশিক্ষণ বিটি করতে পারতেছি না, আমার হাত ব্যথা হয়ে যেতে। আমি ছোট ছোট ক্লিপ বানিয়ে তোমাদের দেখাইতেছি। এটার মধ্যে যদি তোমরা কোনো সিনারি ভুলে যাও তাহলে আমাকে বলবা, তাহলে আমি অন্য একদিন এই সিনারিটা আবার করবো। ঠিক আছে? দেখো ফাইনাল লুক।